বছরের একদম শেষ প্রান্তে যখন দেশের ক্রিকেটে উৎসবের গন্ধ ছড়িয়ে পড়ে, তখনই বিপিএল নিলাম নিয়ে তৈরি হয় সবচেয়ে বড় উত্তেজনা। নিলামের তারিখ পেছালেও দলগুলো থেমে নেই। ইতিমধ্যেই তারা বেছে নিয়েছে 10 জন দেশি তারকাকে। কিন্তু কারা এই লাকি 10? কোন দল কাকে ধরে রেখে ভবিষ্যৎ পরিকল্পনার নকশা আঁকছে? আর এই নির্বাচিত ক্রিকেটারদের ঘিরেই বা কিভাবে বদলে যেতে পারে বিপিএল 2026-এর শক্তির ভারসাম্য? চলুন জেনে নেই বিস্তারিত। বছরের শেষ লগ্নে যখন চারদিকে উৎসবের আমেজ, দেশের ক্রিকেটেও শুরু হয় আরেক রকম প্রস্তুতি। বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল দ্বাদশ আসরের নিলাম আয়োজন হওয়ার কথা ছিল 23 নভেম্বর, তবে নানা কারণে তা পিছিয়ে নেওয়া হয়েছে 30 নভেম্বর। যদিও নিলাম পিছিয়েছে, উত্তেজনা কিন্তু একটুও কমেনি। বরং বড় প্রশ্ন, শতাধিক দেশি ক্রিকেটারের মাঝ থেকে কারা সুযোগ পাবেন, কোন দলের হয়ে খেলবেন, আর কে কে বাদ পড়বেন এই বড় মঞ্চ থেকে। দেশের এই সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে 5টি দল অংশ নিচ্ছে, তাই সুযোগ সীমিত, প্রতিযোগিতা তীব্র। এমন অবস্থায় নিলামের আগেই দলগুলো গোপনে গোপনে সাজিয়ে নিয়েছে নিজেদের মূল কৌশল। সবচেয়ে বড় চমক, ইতিমধ্যেই চুক্তিবদ্ধ করা হয়েছে 10 জন দেশি তারকা ক্রিকেটারকে। এই খেলোয়াড়দের ঘিরেই গড়ে উঠবে প্রতিটি দলের প্রধান স্কোয়াড, মূল পরিকল্পনা এবং স্কিল কম্বিনেশন। এবার দেখে নেওয়া যাক কারা হলেন এই লাকি 10 এবং কোন দলে তাদের কি ভূমিকা দেখা যেতে পারে। প্রথমেই রাজধানীর দল ঢাকা ক্যাপিটালস। তারা ডাইরেক্ট সাইনিং করেছে 2 গুরুত্বপূর্ণ ক্রিকেটারকে, সাইফ হাসান ও তাসকিন আহমেদকে। সাইফ শীর্ষ সারিতে এনে দেবেন স্থিরতা, যেখানে তাসকিন তার গতির ঝলক দেখাবেন পাওয়ার প্লে ও ডেথ ওভারে। দুই দিক থেকেই তারা দলের ব্যাটিং বোলিং ভারসাম্যকে শক্ত করবে। অন্যদিকে রংপুর রাইডার্স বরাবরই কৌশলী দল গঠন করতে পছন্দ করে। এবারও তারা ধরে রেখেছে তাদের সেরা কম্বিনেশন। অধিনায়ক ও উইকেট কিপার ব্যাটার নুরুল হাসান সোহান থাকছেন নেতৃত্বে, আর বোলিং আক্রমণের ভরসা কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান, একজন দক্ষ ফিনিশার, অন্যজন বাংলাদেশের সবচেয়ে ভয়ঙ্কর ডেথ বোলার। রংপুরকে ট্রফির দৌড়ে এগিয়ে রাখতে এই দুজনই হবে বড় শক্তি। রাজশাহী এবার আগ্রহ দেখিয়েছে দেশের 2 প্রতিশ্রুতিশীল ব্যাটারকে ঘিরে। দলে রয়েছে শান্ত, ঘরের ছেলে এবং অভিজ্ঞ ব্যাটার, আর তার সঙ্গে যোগ হয়েছে আগ্রাসী ওপেনার তানজিদ হাসান তামিম। একজন মিডল অর্ডারে স্থিরতা আনবেন, অন্যজন পাওয়ার প্লেতে মার্কাটারি ব্যাটিংয়ে প্রতিপক্ষকে চাপে রাখবেন। এই দুজনের কম্বিনেশন রাজশাহীর ব্যাটিং অর্ডারে দেবে বাড়তি গভীরতা। সিলেট টাইটান্স ফিরেছে তাদের পরিচিত ছন্দে। তারা দলে রেখেছে 2 স্পিন অস্ত্র, মেহেদী হাসান মিরাজ ও নাসুম আহমেদকে। বাংলাদেশের কন্ডিশনে স্পিনই সবচেয়ে বড় শক্তি, আর মিরাজ নাসুম জুটি সেই শক্তিকে বাড়িয়ে তুলবে। পাওয়ার প্লে কিংবা মিডল ওভার যেখানেই প্রয়োজন হোক না কেন, এই দুজন হতে পারে সিলেটের ম্যাচ জেতানো কারিগর। শেষে চট্টগ্রাম রয়্যালস, যারা স্পিন ঘিরেই সাজিয়েছে তাদের দল। তানভীর ইসলাম ও শেখ মাহাদি হাসান দুজনই ধারাবাহিক পারফর্মার। তারা পাওয়ার প্লে থেকে শুরু করে ডেথ পর্যন্ত নিয়ন্ত্রিত বোলিংয়ে বিখ্যাত। স্পিন ঘেরা কন্ডিশনে চট্টগ্রামের প্রধান অস্ত্র তারাই। ইতিমধ্যেই লাকি 10 খেলোয়াড় ফ্র্যাঞ্চাইজিগুলোর প্রথম অধ্যায় লিখে ফেলেছেন বিপিএল 2026-এর গল্পে। বাকি অংশটা লেখা হবে 30 নভেম্বরের নিলামে, যা বদলে দিতে পারে পুরো টুর্নামেন্টের শক্তির ভারসাম্য। এখন অপেক্ষা শুধু কে কোথায়, কোন দলে কি ভূমিকা নিয়ে চমক দেখাতে চলেছেন।